ওয়েলকাম সবাইকে। আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব নিয়ে আমাদেরকে অনেক আলোচনা থাকবে, মানে ডিসকাস থাকবে। আর যারা আমাদের ভার্বের আগের ক্লাসটা দেখোনি তাদের জন্য ভিডিওর আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে এসো। এবার দেখো পজিটিভ ভার্ব আমাকে বুঝতে হবে কি। পজিটিভ ভার্ব হচ্ছে, আমি অনেকগুলো প্রকার দিচ্ছি, তোমাকে এত বোঝা লাগবে না। তুমি কি করো বলো তো? পজিটিভ মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। একটু ক্লিয়ার করে দেখো, যে ভার্ব এর সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায় সেটা হচ্ছে পজিটিভ। মানে এক কথায় অলস ব্যক্তি, মানে অলস ভার্ব যেটা বলা হয়, মানে সে নিজে করে না। এক কথায় জমিদার মনে করো, আমাদের বাংলাদেশে অনেক জমিদার পরিবার ছিল না, সে নিজে না করে অন্য দিয়ে করায়, অনেক গল্প শোনো না, সেইটা কিন্তু এই পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব যেমন দেখো অর্থ কি, করানো, খাওয়ানো, শেখানো, উঠানো, এই যে এইগুলো অর্থ বোঝায়। কিন্তু এইগুলো আমরা এখন দেখো আমাদের যেগুলো আমরা করে, যেমন আই ইট রাইস, দেখুন আমি ভাত খাই, দেখো আমি নিজে খাচ্ছি। এখন তুমি নিজে খালে তো সেটা পজিটিভ ভার্ব হবে না, তাহলে কী হবে? দেখো বলছে আই ফিড দ্য বেবি, বলছে আমি শিশুকে খাওয়াই। তার মানে কি, এই যে ভার্ব এইটার কাজ কে করছে বলো তো? এইটার কাজ কিন্তু দ্য বেবি করছে, তুমি করছো না কিন্তু। সেটাই পজিটিভ ভার্ব। দেখো আর একটু ক্লিয়ার করি তোমাদের, তাহলে তুমি আরও ভালো বুঝবা। দেখো সিম্পল ভার্ব, পজিটিভ ভার্ব যেগুলো হয়ে থাকে, তোমাদের এইটা আমি লিস্ট আকারে দিলাম, তুমি মুখস্থ করবা। কীভাবে মুখস্থ করো? দেখো ডিপ মানে নিজে ডুবে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যখন তুমি অন্যকে করবে তখন ডিপ, এমন ড্রিঙ্ক পান করা। আর ড্রেন্স দেখো এখানে যার ফল পড়ে যাওয়া। আর ফিল মানে ফেলে দেওয়া। যে নো দেখো এটা হচ্ছে সিম্পল ভার্ব এক কথায়। আর ইনফরমেশন পজিটিভ ভার্ব। মানে আমি যেগুলো তোমাকে বোঝাচ্ছি সেটা রিমেম্বার মানে মনে করা, রিমাইন্ড, এইটাই হচ্ছে পজিটিভ ভার্ব, মানে মনে করিয়ে দেওয়া। এইগুলো আমি বেশি তোমাকে আমি পড়াইতেছি না, তুমি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে এইগুলো তুমি পড়তে থাকো না। এই ভিডিও এইগুলো দেখাতে গেলে লং হয়ে যাবে। দেখো এইগুলো তুমি একটু স্ক্রিনশট দাও। যার ইটির খাওয়া, ফিড, এই যে সি মানে দেখানো, শো মানে দেখানো, এইটাই পজিটিভ ভার্ব। আর এইগুলোই কিন্তু ঘুরে ঘুরে আসে। আর পজিটিভ ভার্ব কতগুলো তোমার মনে প্রশ্ন আসতে পারে। এখন তুমি ওইটা কী করবা, জাস্ট এইগুলো মুখস্থ করবা। দেখো বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, এনি যে কোনো প্রতিযোগিতা পরীক্ষায় এটা লাগবে, ক্যাডেট পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় তুমি এগুলো পড়ে ফেলো। ওকে, এবার দেখো এই থেকে পজিটিভ ভার্ব হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, তারাও পজিটিভ ভার্ব কিন্তু হয়। কীভাবে? দেখো হ্যাভ দিয়ে, যেমন সাবজেক্ট হ্যাভ, অবজেক্ট ভার্ব। এই যে বলছে কাউকে তো কোনো কাজ করানোর ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ বা হ্যাড ইউজ করি। দেখো আই হ্যাড দা, দেখো মেকানিক, বলছে রিপেয়ার মাই কার, বলছে যে আমি মেকানিক দিয়ে আমার গাড়ি মেরামত করাইছিলাম। এখন বলো তো তুমি, এখানে এই গাড়িটা যে তুমি মেরামত করছিলে, এটা কে করছে? তুমি করছো না অন্য লোক করতেছে? এটা কিন্তু তুমি করতেছো না। মানে কি, এই যে তোমার এই কারটা কে করছে? এই কারটা কিন্তু আছে মেকানিক রিপেয়ার করছে। তাহলে এইখান করছে, কাজটা করছে, এইটাই হচ্ছে মনে করো যে পজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এই গেটটাও কিন্তু পজিটিভ ভার্ব আসে। কেমন? সাবজেক্ট দেখো সিনারি, সাবজেক্ট গেট, অবজেক্ট টু ভার্ব। দেখো আই গেট গট, বলছে আমি পেয়েছিলাম, মানে হিম টু রিপেয়ার দ্য কম্পিউটার, বলছে আমি মানে তাকে দিয়ে এক কথায় কম্পিউটার মেরামত করেছিলাম। এই যে রিপেয়ার, এইটাই কিন্তু পজিটিভ ভার্ব। মানে কে? তুমি তাকে দিয়ে করতেছো, তুমি নিজে করতেছো না, এই যে পজিটিভ ভার্ব। তারপরে মেক দিয়ে কিন্তু আসে, লেট দিয়ে আসে, হেল্প দিয়ে আসে, এইগুলো তুমি সবগুলো পাবা। আশা করি বুঝতে পেরেছো। যখন লেট ডে কী আসে, বলছে কাউকে কোনো কাজ করানো অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহার করা হয়। যেমন মাদার, বলছে মা লেট দ্য চাইল্ড প্লে, বলছে মা শিশুটাকে খেলতে দিল। এই যে এইভাবে কিন্তু এই লেটটাও কিন্তু তুমি ফিডার নাইট লেখার ক্ষেত্রে লাগবে কিন্তু। তারপরে হেল্প দিয়েও কিন্তু লাগে। আশা করি বুঝতে পেরেছো পজিটিভ ভার্ব কী। তাহলে পজিটিভ ভার্বগুলো কিন্তু এই হ্যাভ, গেট, মেক, লেট ডো, এটাগুলো কিন্তু সলভ করা যায়। আশা করি বুঝতে পেরেছো। আর পজিটিভ ভার্ব যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখাই দিচ্ছি। এই যে যেগুলো দিচ্ছিলাম লিস্ট করে, এইগুলো যেমন রাইস, সিট, লাই, ফল, তারপরে ইট, লার্ন, সি, নো, রিমাইন্ড, এইগুলো বেশি পরিমাণে আসে। আর এই যেগুলো দিচ্ছে এগুলো সব পজিটিভ ভার্ব। এইগুলো একটু মুখস্থ করা বেশি, যেটি যারা একটু উইক স্টুডেন্ট তাদের জন্য কিন্তু দিচ্ছে। এবার দেখো পজিটিভ ভার্বের জন্য তোমাকে এমসিকিউ কীভাবে দেয়, দেখো এই যে হুইচ অন ইজ এ পজিটিভ ভার্ব। এখানে পজিটিভ ভার্ব কোনটে? এই যে ইট, লার্ন না কোনটে? ফিড শিখেছিলাম না একটু আগে, সেইটা।
আর অনেকগুলো দিয়েছি কিন্তু এইভাবে তোমাকে আসবে কিন্তু। যারা বেসিক গ্রামে আমাদের কোর্সে আসো না, তাদের কিন্তু আমি এইগুলো পিডিএফ এই কারে কিন্তু পরীক্ষা নেবো। এইগুলো তোমরা একটু পড়ে ফেলো কেমন। এই যে এইগুলো সব তোমরা একটু 2-1 বার করে পড়লে হয়ে যাবে। এই যে এমসিকিউগুলো এমনি দেখবা, অনেক সময় কিন্তু গ্যাপও পূরণ আসে। দেখো এই যে এইগুলো আসে কিন্তু তোমার একটু রিডিংয়ে পড়ে নেবো। এটা আমাকে পিডিএফ আমার কাছ থেকে নিয়ে নেবো। পজিটিভ ভাব যদি বুঝে থাকো তাহলে আসবে। এই যে লেট মি গো, চলো এখানে কোন আসবে ভাব, ভার V1 থাকে সবসময়। এই যে হেল্প, এরপর ভাব সবসময় ভার্বের প্রথম রূপ বসে। পজিটিভ ভার্ব মানে ভার্বের প্রথম রূপ বসে, এটা মনে রাখবা। এটাতে পজিটিভ ভার্ব বলা হয়। অনেকগুলো আসে কিন্তু। এই পজিটিভ ভার্ব ক্লাস দেখার পরে আমার আরেকটা ক্লাস থাকবে কথায়, পর্যায়ক্রমে কিন্তু থাকতেছে, তোমরা মনে রাখবা কিন্তু। আর পজিটিভ ভার্ব এই যে শর্টকাট কারেকশন দেখো কোনগুলো, গেট ড্যাশ দেখতে পাচ্ছ, টু, গেট আসলে টু যোগ করতে হয়। এই যে তারপরে দেখো অনেকগুলো আসে, লেট ডে আসলে কোনটে, লেট অবজেক্ট ভার্ব, ভার্বের প্রথম রূপ। লেট থাকলে মনে করো ভার্বের প্রথম রূপ বসে। এইটা কখনোই কিন্তু বসবে না লেট ডে প্রশ্ন আসলে। এইটা কিন্তু পজিটিভ ভার্বের একটা অংশ। আশা করি বুঝতে পেরেছো। এই সব পজিটিভ ভার্ব এতটুকু জানলে হবে বেসিকের জন্য। আর তোমরা যখন আরও হাই লেভেল জানতে যাবা তখন তোমরা আরও শিখতে পারবা। সো আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।